আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের 14 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি মোশন ট্র্যাকিং করবেন। তো প্রিমিয়ার প্রো দিয়ে মোশন ট্র্যাকিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও লাগবে বা ফুটেজ লাগবে, যেটা হচ্ছে আপনার মোশনের মতো। হ্যাঁ, ধরেন এখানে একটা কারের ভিডিও আছে আমার। এই ভিডিওটা যদি আমি একটু প্লে করি, দেখেন এটা কিন্তু কারটা একটা পজিশনে নেই, সে কিন্তু আপনার মানে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু সে আলাদা আলাদা পজিশনে আছে। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে মোশন ট্র্যাকিং করব। মোশন ট্র্যাকিং করে ধরেন এটার হচ্ছে সাথে সাথে আমাদের যে ট্র্যাকিংটা হবে সেটা এই গাড়ির সাথে সাথে কিন্তু আপনার মানে এই গাড়িটাকে সে হচ্ছে ট্র্যাক করবে। তো এটা আমরা কিভাবে ট্র্যাক করব, তো চলুন আমরা হচ্ছে দেখি। তো এখান থেকে হচ্ছে আমি অডিওটা ডিলিট করে দিই, যেহেতু এখান থেকে সাউন্ড নাই অডিওতে। তো এখানে আনলিঙ্ক করে আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। জাস্ট কি আপনার এখানে শুধু আমার আপনার যে কারের ভিডিওটা আছে সেটাই কিন্তু এখানে রয়েছে। তো এটাকে হচ্ছে আমি একটু জুম করে নেব। ধরেন এটা আমার 100% আছে। আচ্ছা, আমি দেখি স্কেল থেকে এখানে ফ্রেম সাইজ, সেট টু ফ্রেম সাইজ এখানে 100% আছে। এটাকে আমরা এতটুকু করে দিই, দেখি এখন এখন ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে 10 সেকেন্ড হচ্ছে আপনার ট্র্যাকিং করব। তো হচ্ছে বাকিটুকু আমরা এখান থেকে কেটে দিই। ধরেন আমার এখানে আপনার 10 সেকেন্ড আমরা এটাকে ট্র্যাকিং করব, এরকম 10 সেকেন্ড। ফার্স্টে থেকে আমি, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হবে আমার ভিডিওটা। এতটুকু হচ্ছে আমি কেটে দিলাম। তো কেটে দিয়ে ধরেন এখান থেকে ভিডিওটা এতটুকু হবে। তো এটা কিভাবে আমরা ট্র্যাকিং করব, তো এটা ট্র্যাকিং করার জন্য প্রথমে হচ্ছে ধরেন আমাদেরকে কিছু আপনার টাইপ করতে হবে, কিছু লিখতে হবে। ধরেন এখান থেকে আমরা মোশন ট্র্যাকিং লিখে দিলাম। মোশন ট্র্যাকিং লিখে দিয়ে তারপরে ধরেন আমরা এখানে কি করতে পারি, হ্যাঁ, একটা আইকন দিতে পারি বা কোনো লোকেশনের আইকনে এখানে করতে পারি। আমরা সেটা করব না, আমরা জাস্ট এখান থেকে টাইপ টুলটা নিব। টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে আমরা লিখে দেব হচ্ছে মোশন ট্র্যাকিং। এখানে হচ্ছে আমি লিখে দিলাম মোশন ট্র্যাকিং। তো এখন আমরা যদি এখানে এই পাশে যাই তাহলে দেখতে পারবেন যে আপনার এসেনশিয়াল গ্রাফিক্স, তো এসেনশিয়াল গ্রাফিক্স একটা আপনার প্যানেল আছে। এই প্যানেলটা আপনারা এখানে দেখতে পারবেন, অথবা আপনার এখানে না থাকলে আপনারা এই প্যানেলটা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে এসেনশিয়াল গ্রাফিক্স আছে, এটাতে আপনারা টিক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার এই প্যানেলটা এখানে চলে আসবে। আসার পরে এখানে হচ্ছে আপনারা কিছু অপশন দেখতে পারবেন। তো আমি হচ্ছে নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে দেখেন আমার যে টেক্সটটা আছে, এটা হচ্ছে এই যে আপনার এখান থেকে আমি টেক্সটটা চেঞ্জ করে দিব। আমার এখান থেকে আমি হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে একটা বোল্ড ফন্ট ইউজ করব। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখেন আমার যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি হচ্ছে চেঞ্জ করে আপনার একটা বোল্ড ফন্ট ইউজ করলাম। চেঞ্জ হয় নাই, হ্যাঁ, চেঞ্জ হয় নাই। আমি হচ্ছে আরেকবার দেখি, এখন দেখেন চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, তো এটাকে আমরা কি করব, এই আপনার যে ফুটেজটা আছে এটা সমান করে দেব। সমান করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ছোট করে দেব। ধরেন স্কেল কত আছে আপনার 100 আছে, এটাকে আমরা আরেকটু ছোট করে দেই, এতটুকু করে দিলাম। আর পজিশন থাকবে এইখানে, হ্যাঁ, এতটুকু পজিশনে আমরা এদিকে নিয়ে আসি এটাকে। আচ্ছা, যাই হোক, এখন এখানে উপরে দেখেন একটা অপশন আছে আপনার, এই যে এই আইকনটাতে নিউ লেয়ার। নিউ লেয়ারে আমরা ক্লিক করব। তার আগে হচ্ছে আমাদের প্লেবারটা আমরা প্রথমে নিয়ে আসি। এই নিউ লেয়ারে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সট, ভার্টিক্যাল টেক্সট, তারপরে আপনার রেক্টেঙ্গেল, ইলিপস, হ্যাঁ, তার ফ্রম ফাইল, এরকম কিছু অপশন এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল কিন্তু আপনার ড্র হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে দেখেন এই যে রেক্টেঙ্গেলটা কিন্তু উপরে উপরে চলে আসছে, আর লেখাটা হচ্ছে আপনার নিচে চলে গেছে। তো এই যে এই পাশে দেখেন ইফেক্ট কন্ট্রোলে যদি আসি, এখানে যে শেপ তারপরে টেক্সট, হ্যাঁ, শেপ আছে উপরে আর টেক্সট আছে নিচে। তো এটাকে যদি আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এরকম টেনে নিচে নিয়ে আসি, আচ্ছা, নিচেরটা না আসলে উপরেরটা ট্রাই করতে পারেন। দেখেন আমি হচ্ছে নিচেরটা যখন ই করলাম তখন কিন্তু মানে উপরেরটা নিচে নিয়ে আসতে চাইলাম, হলো না, কিন্তু আপনার নিচেরটা উপরে ঠিকই উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে আমাদের শেপটা আছে এই শেপের কালারটা আমরা চেঞ্জ করব। তো এটার জন্য শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন নিচে আপনার শেপ কালার আছে, অ্যাপিয়ারেন্স আছে, ফিল
ফিল থেকে এটা আমরা রেড করে দিব। এটাকে আমরা রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে একটু জুম করে নিই। এখানে ধরেন 50% আমি এখানে জুম করে নিলাম। আচ্ছা, এখন আমার এটাকে আমি একটু সাইজ ছোট করব, ধরেন এতটুকু, এখান থেকে এতটুকু করে দিব। তো এখানে হচ্ছে আমার কিন্তু এটা আপনার কমপ্লিট। তারপরে আমরা কি করব, এখান থেকে আবার হচ্ছে যাব এই নিউ লেয়ারে। নিউ লেয়ার থেকে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পরে এটাকে আমরা এরকম ছোট করে দিব। এরকম চিকন করে দিলাম। এটাকে চিকন করে আমরা এটাকে ধরেন আরেকটু চিকন করি। হ্যাঁ, চিকন করে এটাকে আমরা কি করব, এটা সমান এইখানে রাখবো, পজিশনে রাখবো। এখানে রাখার পরে আমরা এই পাশটা আরো ছোট করব। এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে নিচে এই যে আমাদের টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা একটা কপি করব। তো কপি আমরা কিভাবে করব, অল্টার চেপে ধরে যদি আমি এটাকে, সরি, আচ্ছা এটা অল্টার দিয়ে হবে না, কারণ হচ্ছে এটা একটা লেয়ারে সবগুলো আছে, যার কারণে আপনার হচ্ছে না। হ্যাঁ, তো ধরেন আমরা এখানে আবার টাইপ টুলটা নেই। টাইপ টুল নিয়ে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তো দেখেন এখানে হচ্ছে আবার আরেকটা টাইপ চলে আসে। তো আমরা এখানে কি করব, প্রিমিয়ার প্রো লিখে দিব। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে প্রিমিয়ার প্রো মোশন ট্র্যাকিং। হ্যাঁ, প্রিমিয়ার প্রো। তো এটা লিখে দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। আর আমার যে এখানে দেখেন এই রেড কালারটা আছে, এই কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিই। এটাকে ধরেন আমি হচ্ছে এখানে হোয়াইট কালার করে দিলাম। এটা আরেকটু ছোট হতে পারে। হ্যাঁ, আরেকটু ছোট করি, এরকম। আর এটার পজিশনটা আমরা হচ্ছে, সরি, এটার পজিশনটা আমরা ধরেন আরেকটু উপরে নিব, এতটুকু। আর আমার এই যে প্রিমিয়ার প্রো আছে, প্রিমিয়ার প্রোটাকে আমি হচ্ছে আরেকটু ছোট করে, এখানে ছোট করে জাস্ট এই পজিশনে রাখলাম। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। কোথা থেকে, যে এসেনশিয়াল গ্রাফিক্সে আপনি এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। সরি, এই যে এসেনশিয়াল গ্রাফিক্স, এখান থেকে কিন্তু আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। যে হোয়াইট কালার আছে, আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করতে পারি। ধরেন আমি এই কালারটা এখান থেকে ইউজ করলাম। এই কালারটা দেখা যাচ্ছে না, তো আমরা, আচ্ছা এই কালার, প্রিমিয়ার প্রো। তো আমাদের যে এই যে এই পাশে দেখেন এইটা আছে, আপনার কি বলে শেপটা আছে, এই শেপটাকে হচ্ছে আমরা আরেকটা কপি করব। তো কপি করার জন্য এখান থেকে যাব হচ্ছে এডিটে, এডিট থেকে যে কপি, কপি, তারপরে আবার চলে যাব এডিট, এডিট থেকে এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে হচ্ছে আমার দুইটা কিন্তু এই যে হয়ে গেছে। তো দুইটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু রোটেট করে নিব। ধরেন ছোট করে নেই, আগে ছোট করে নিলাম। ছোট করে এটাকে আমরা রোটেট করে নিব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা যদি এখানে যাই, ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে দেখেন এই যে আমার শেপ যেটা আছে, এটা হচ্ছে এই শেপটা। হ্যাঁ, এই শেপটাকে আমরা কি করব, এখান থেকে রোটেট করে নিব। এই যে দেখেন আপনার এখানে রোটেটের অপশন আছে, এটাকে আমরা এরকম রোটেট করে নিব। তারপরে এরকম একটা পজিশনে বসিয়ে দিব। আমি এটাকে জুম করে একটু এটা সেট করি, 75% নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে একটু জুম আউট করি। এখন আমরা আবার যাব হচ্ছে আপনার এখান থেকে নিউ লেয়ারে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যে এই যে আমি যে যতগুলা হচ্ছে এখানে শেপ নিচ্ছি বা আপনার ইয়ে কি বলে এটাকে টেক্সট নিচ্ছি, সেগুলা কিন্তু এখানে এসেনশিয়াল গ্রাফিক্সে কিন্তু এক একটা আলাদা নামে কিন্তু এখানে আপনার মানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে সবগুলা কিন্তু আলাদা আলাদা এরকম দেখাচ্ছে। এই যে মোশন ট্রেকিং, এই মোশন ট্রেকিং, তারপরে আপনার শেপ, শেপ এই যেটা, হ্যাঁ প্রিমিয়ার প্রো লিখছি এটা, হ্যাঁ এই যে শেপ টু, শেপ টু, এটা সবগুলা কিন্তু এখানে আলাদা আলাদা দেখাচ্ছে। তো আমরা হচ্ছে আবার চলে যাব আপনার এখান থেকে হচ্ছে নিউ লেয়ারে। নিউ লেয়ার থেকে ওই যে ইলিপস আছে, আমরা ইলিপ ড্র করব এখানে। তো দেখেন আমার হচ্ছে এখানে একটা ইলিপ কিন্তু চলে আসছে। আর আমাদের যে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা হচ্ছে আমরা মিডিলে রাখলাম। আর
আর এই যে আমার ইলিপটা কিন্তু এখানে ড্র হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট এখানে রাখার পরে এখন আমরা এখান থেকে দেখেন নিচে যাই। নিচে যাওয়ার পরে যে ফিল কালারটা আছে আপনার হোয়াইট, হ্যাঁ ফিল কালারটা হোয়াইট আছে, তো হোয়াইটই থাকবে। আর হচ্ছে আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিব একটা, এখান থেকে ধরেন আমি স্ট্রোকটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার দিয়ে ওকে করে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা একটু প্লাস করে দিব, এটাকে একটু বাড়িয়ে দিব, এরকম এতটুকু বাড়িয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসলাম এরকম। আচ্ছা এটাকে হচ্ছে আমরা আরেকটু রোটেট করি। তো ধরেন এটা রোটেট করার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আপনি দেখতে পারবেন এখানে এই যে আপনার এই শেপটা সিলেক্ট আছে, এই শেপের ভিতরে এই যে আপনার এখানে কিন্তু পজিশন আছে, আবার এইখানেও আপনি এগুলা দেখতে পারবেন। এই যে এখানে আপনার পজিশন আছে, অ্যাঙ্গেল আছে, সবকিছু আছে। তো আমরা এখান থেকে দেখেন এই যে রোটেশন 45 ডিগ্রি আগে রোটেট করেছিলাম, এটাকে হচ্ছে আরেকটু রোটেট করি আমরা। এটাকে রোটেট করে জাস্ট আমরা এটাকে এখানে সেট করে দিব। এটা জুম করে নেই, তাহলে হচ্ছে আমাদের বসাতে সুবিধা হবে। আচ্ছা এখন আমি আবার জুম আউট করে নেই। তো এই যে আমার ইলিপ শেপটা ছিল, এই ইলিপ শেপটাকে হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পরে এখন আমি এটাকে জুম আউট করি। তো দেখেন একটা কিন্তু আপনার মোশন ট্র্যাকিং এর মানে যে আমাদের সিম্বলগুলো দেখা থাকে সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা এটার নিচে যদি আমি একটা শেপ দেই তাহলে কিন্তু জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। তো আমি এখান থেকে নিউ লেয়ারে ধরেন আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এখানে। হ্যাঁ এটার স্ট্রোকটা আমরা অফ করে দিব, এখান থেকে স্ট্রোক এই যে স্ট্রোকটা অফ করে দেই। আর একটু জুম করি আমি এটাকে। স্ট্রোকটা অফ করার পরে এটাকে আমরা জাস্ট এখান থেকে কি করব, ছোট করে দিই। আচ্ছা এই শেপটা দেখেন আমার এইখানে কিন্তু এই শেপটা কোথায় আছে, এই শেপটা সিলেক্ট করেন। এই যে এই শেপটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে যাব। কিসের নিচে নিব, এই যে প্রিমিয়ার প্রো, দেখেন প্রিমিয়ার প্রো কোথায় আছে, এই যে প্রিমিয়ার প্রো, হ্যাঁ এটা নিচে চলে আসছে। এখন আমার এই যে শেপটা আছে এই শেপটাতে আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করে দিই। ধরেন এখান থেকে হচ্ছে টেক্সটের কালারটা যদি আমরা ইয়েলো আছে, আমরা যদি আগে ইয়েলো দিয়েছিলাম, এখান থেকে আমি যদি ব্ল্যাক করি, ওকে ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ আচ্ছা এটা আপনার হোয়াইট, এই হোয়াইটের সাথে আপনার ম্যাচিং হয়ে গেছে। তো আমরা এটাকে রেড কালার করে দিই। এখান থেকে শেপ কোথায়, আমরা এই শেপে যাই, শেপটা কোথায়, আচ্ছা এটা না, এটা না। আচ্ছা এই যে এই শেপটা আমরা এরোতে যদি ক্লিক করি এখান থেকে, ধরেন এটা হচ্ছে আমরা এখান থেকে রেড কালার করে দেই, বা আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে আমরা এই কালারটা পিক করি, তাহলে দেখবেন যে আমার কালারটা সেম সেম হয়ে গেছে। তো এখন প্রিমিয়ার প্রো এখানে যাই। প্রিমিয়ার প্রোতে আমরা যাওয়ার পরে এখান থেকে দেখেন ব্ল্যাক কালার আছে, কোথায় প্রিমিয়ার প্রো, এই যে প্রিমিয়ার প্রো এখানে দেখেন ব্ল্যাক কালার আছে। তো ব্ল্যাক কালারটাকে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেব। এখান থেকে অ্যাপিয়ারেন্স কই, সোর্স টেক্সট সোর্স, এই যে এখান থেকে হচ্ছে আপনার আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে ধরেন এখন এটা আমরা হোয়াইট কালার করে দিতে পারি। হ্যাঁ তাহলে জিনিসটা এখন ঠিক আছে। আচ্ছা যাই হোক এখন আমরা এটাকে ধরেন আরেকটু, এখন ঠিক আছে পজিশনটা আমার। তো আমরা এখন কি করব, দেখেন এখানে আমার কিন্তু একটা লেয়ারে সবগুলো আপনার অ্যাড হয়েছে। হ্যাঁ আমার কিন্তু সবগুলো একটা লেয়ারে অ্যাড হয়েছে। যদি এটা আমরা দেখি, দেখেন একটু এখানে যাই, আমরা কন্ট্রোল প্যানেলে ইফেক্ট কন্ট্রোলে যাই। ইফেক্ট কন্ট্রোলে গেলে আপনি যেখানে দেখতে পারবেন যে ভেক্টর মোশন নামে একটা ফাইল আছে। এই ভেক্টর মোশনে যদি আপনি এখানে দেখেন এই যে আমার একটা ফাইলে কিন্তু সবগুলো আপনার হয়েছে। হ্যাঁ এটাকে আমরা আরেকটু সাইজ ছোট করি, এতটুকু সাইজ ছোট করে নিলাম। ছোট করে আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসবো, আমাদের যে কারের পজিশনটা আছে এখানে আমরা এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন আমরা এটাকে একটু জুম করি। হ্যাঁ 50% করে নিলাম। জুম করে নেওয়ার পরে ধরেন এই যে আমার পজিশনটা সে এখানে থাকবে। এই কারটা আছে আমার, এই কারটাকে সে কি করবে, কারের একটা জায়গা আমরা এখান থেকে দেখি। হ্যাঁ এই জায়গাটাকে তারে দিয়ে ট্র্যাকিং করাবো, এই জায়গাটা হচ্ছে সে ট্র্যাকিং করবে। তো এই জন্য আমরা কি করব, একটা করে কি ফ্রেম সামনে যাব। হ্যাঁ আমরা এখানে আসার পরে আমরা এই যে পজিশন যেটা আছে, পজিশনে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম প্রথম পজিশনে, মানে আপনার এই পজিশনে সে এখানে আছে। তারপরে আমরা একটু সামনে যাই,
তারপরে সামনে যাওয়ার পরে ধরেন এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। নিয়ে আসলাম, তারপরে আরেক কি ফ্রেম সামনে যাই। যেহেতু এখানে কারের স্পিডটা অনেক বেশি, সেহেতু হচ্ছে আপনার এই কি ফ্রেমের মাধ্যমে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে, না হলে হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারবেন না। আর এই একটা একটা কি ফ্রেমের মাধ্যমেই করতে হবে। দেখেন আমি কিন্তু হচ্ছে একটা কিবোর্ড থেকে একটা করে অ্যারো বাটন সামনে যাচ্ছি, আর হচ্ছে এখানে কিন্তু আমি পজিশনটা এখানে করে দিচ্ছি। হ্যাঁ, মানে সে এই পজিশনে মানে প্রত্যেকটা কি ফ্রেমের পজিশন কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। মানে কারটা যেখানে যাচ্ছে আমার যে আপনার এই যে ট্র্যাকটা আছে সেটা কিন্তু আমি সেখানেই করে দিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার যে এই লেখাটা আছে, ট্র্যাকিংটা আছে, এই ট্র্যাকিংটাকে হচ্ছে কার যেখানে যাচ্ছে অ্যারো বাটনে একটা করে কি ফ্রেম সামনে যাচ্ছি, আর হচ্ছে এখান থেকে আমি পজিশন দিচ্ছি। পজিশন দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আলাদা আলাদা কি ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে আবার দেখি, একটু জুম করি। আচ্ছা, এখন হচ্ছে এতক্ষণ আমরা সামনে ট্র্যাকিং করছি, এখন হচ্ছে আমরা এই অংশটাই করি। হ্যাঁ, কারণ একটা কাজ তো এখানে হচ্ছে আপনার একটা অংশ দিলেই হয়েছে, বা আপনি এখানে একটু পজিশন করে দিতে পারেন, সমস্যা নাই। আমরা হচ্ছে গাড়ির পিছনে যে অংশটুকু আছে এটাকে হচ্ছে আমরা এখানে বড় স্ক্রিন আছে সেহেতু আমরা এটাকে এরকম ট্র্যাক করি, তাহলে জিনিসটা বোঝা যাবে খুব সহজেই, যেহেতু এখন গাড়িটা আপনার ঘুরতেছে। হ্যাঁ, এরকম করে কিন্তু আপনাকে এটা ট্র্যাকিং করতে হবে। তো আমরা হচ্ছে কিবোর্ড থেকে একটা কি ফ্রেম সামনে যাচ্ছি, আর হচ্ছে এখানে আপনার ট্র্যাকিংটা মিলাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমাদের ট্র্যাকিংটা কিন্তু আমরা সেইভাবেই করতেছি। আমাদের যে হচ্ছে আপনার ট্র্যাকিংটা দেখেন, আমরা কিন্তু গাড়ির এই যে পিছনের এই সাইডটা আপনার ট্র্যাকিং করতেছি। তো এটার সাথে সাথে আমরা এরকম ম্যাচ করব। আপনারা যদি এটা প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে গ্রুপে নক দিবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা গ্রুপে নক দিবেন, তাহলে হচ্ছে খুব সহজে আমরা আপনাদেরকে এটা আবার সমাধান করে দেব। এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আপনার বেশি কিফ্রেম বসানো লাগে না, কারণ হচ্ছে কিন্তু একই পজিশনে ছিল, দেখেন এই যে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু আপনার যে কি ফ্রেমগুলো সবগুলা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যদি একটু প্রথমে আসি তাহলে জিনিসটা যদি এখান থেকে প্লে করি, আমি একটু জুম আউট করে নেই। তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন আমার কার যেখানে যেখানে যাচ্ছে আমার কিন্তু ট্র্যাকিংটাও সেখানে সেখানে যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরো যদি আমরা প্রত্যেকটা কি ফ্রেম আমরা হচ্ছে মাঝখানে কিছু কিছু কি ফ্রেম কিন্তু আপনার গ্যাপ করেছি। হ্যাঁ, আরও যদি প্রত্যেকটা কি ফ্রেম যদি এখানে বসাই তাহলে জিনিসটা আরো স্মুথ হবে। তো দেখেন এরকম করে আপনারা চাইলে কিন্তু আপনারা এই ট্র্যাকিংটা করতে পারেন। আর এই ট্র্যাকিংটা হচ্ছে আপনার বিভিন্ন ভিডিও যখন তৈরি করবেন, যেমন আপনার হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, প্রমোশনাল ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, তখন কিন্তু আপনারা এরকম করে ট্র্যাকিং করে সেটা আপনার দেখিয়ে দিতে পারেন, বা কোনো আপনার প্রোডাক্ট বা কোনো কিছু যদি আপনি এরকম দেখাতে চান, কোনো কিছু প্রাইস বা কোনো কিছু আপনি যদি এরকম দেখাতে চান তাহলে খুব সহজেই কিন্তু আপনি এইভাবে ট্র্যাকিং করে সেটার উপরে আপনি লিখে দিতে পারবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।